ধরো এই যে ফুল, এখান থেকে একটা আম নিয়ে একটা করে দাও। একটা আমি আনছো? কলা তো এমন করে নেওয়া যাবে না। দেখো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দেখো আরেক জন্য। আর কি নিয়ে এসছো সকালের জন্য? ব্রেড আর পান সুপারি কোথায়? মারও পান সুপারি আছে এখানে। ঠাকুরের জন্য নেব, আজকে বৃহস্পতিবার। সকালে আজকে পিনাট বাটার দিয়ে ব্রেড আর কি করে নেব। তো এই কদিন লাগাতার ব্রেড খাওয়া হচ্ছে। ভেবেছিলাম ডালিয়া ডালিয়া করবো নাকি, কিন্তু যে গরম, মানে ডালিয়াটা তো অনেকটাই খিচুড়ির মতো। তো এই গরমের মধ্যে খিচুড়ি খেতে নিশ্চয়ই কারোর ইচ্ছে করবে না, আর ডালিয়া খেতেও ইচ্ছে করবে না। তো ওই জন্য আর ডালিয়া করার সাহস পাইনি। ওকে বলেছিলাম দই চিরা খাবে নাকি, তো ও বলছিল না পিনাট বাটার করে দাও, পিনাট বাটারই খাবো। তো ওই জন্য আর বাজার থেকে এসছে জল চাইছে। ওকে চলো জলটা দিয়ে আসি। আর ফ্রিজের জল দেবো নাকি জিজ্ঞেস করেছিলাম, ফ্রিজের জল দিতে না করলো। এই গরমের মধ্যে একটু ফ্রিজের জল আর একটু নর্মাল জল মিশিয়ে খেলে কিন্তু আত্মা পুরো ঠান্ডা হয়ে যায়, তাই না? তো এদিকে মার স্নান দান হয়ে গেছে, আমি একটু পরেই স্নান করতে যাব। তো চলো ব্রেডটাকেও বের করে নিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, আমি স্নান করতে যাব ভেবেছিলাম, তারপরে মা চলে গেছে। তো ওই জন্য আমার স্নানটা একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম দেরি যখন হলোই, তাহলে সকালের জলখাবারটা বানিয়ে রেখে তারপরে যাই। তো ওই জন্য এখানে এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি আর ব্রেড সেঁকবো। তো ওকে বলছিলাম ডিম দিয়ে খাবে না পিনাট বাটার দিয়ে খাবে, তারপর বলছে যেটা খুশি। তো এখন আমি মনে হচ্ছে যে পিনাট বাটার দিয়ে দিই আর ডিম এমনিতে সেদ্ধ করব। আর সেদ্ধ কিসে করবো বলো তো? এর আগেও তো জানোই আমাকে ব্র্যান্ড থেকে 11 এগ বয়লারটা দিয়েছিল, তো ওটা তো আমি মাঝে মাঝে কাজে লাগাই। তো আজকেও সেটাতেই আর কি ডিম সেদ্ধ করব। উপরে যাবা? হ্যাঁ চলো। তো দেখো এই পিনাট বাটারের কথাই কিন্তু ওই দিন তোমাদের বলেছিলাম। তো এইটার উপরেই এতটা মানে লিকুইড ইয়ে ছিল। আর এই পিনাট বাটারটা মানে অনেকটাই মানে ইয়া টাইপের, কি বলো তো, একটু তেল তেল টাইপের, মানে কি একটু নরমটা বেশি। আর এর আগে যেটা আমাদের এনেছিল কয়েকবার, সেটা অতটা নরম থাকে না, কিন্তু এটা ফ্রিজে রাখার পরেও নরম থাকছে। আর খেতে যদিও একই রকমই লাগছে। অনেকে বলে পিনাট বাটার খেলে মানে চর্বি বাড়ে শরীরের, জানি না মানে চর্বি বাড়ে না সত্যি উপকার শরীরের জন্য সেটা জানি না। তো কলাটার ছোলা ছাড়িয়ে তারপরে দেবো ওকে। না তো এই দেখো শাশুড়ি বউ দুজনের জন্য রেডি করে নিয়েছি। আর কলা তো আজকে নিয়ে এসছে জন্য আজকে একদম মানে একটু কীরকম হয়েছে। আর দুদিন ঘরে থাকলে তাহলে খেতে ভালো লাগে। এটা কাঁঠালি কলা, তোমরা বলেছো কাঁঠালি কলা আনতে, তারপর থেকে কিন্তু কাঁঠালি কলাই আনা হয়। আর হচ্ছে কি বলে ইয়ে করে দিই, খোসা ছাড়িয়ে দিই। এই দুটো জিনিস খেয়াল করেছো তো তোমরা? তো চলো খেয়ে নিই, তারপরে স্নান করে এসে পুজো দেবো। এখন আর আগের মতো উপোস থেকে কিছু করতে পারি না, শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তো এই যে দেখো 11 ঘুটুনও দেখতে এসেছে। তো ওটা তো অনেকদিন ধরে আছে আমার কাছে, আর আমি প্রায়ই ইউজ করি। তো এটার মধ্যে এখন না ডিম সেদ্ধ করব 3 জনের, ঘুটুনের জন্য 4 জনের জন্য ডিম সেদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুটুনের জন্য হবে একদম। তো 4টা ডিম আমরা সেদ্ধ করব এখানে। চলো তো দেখো একটু করে এরকম করে নিচ্ছি এটাকে, হয়েছে তো, তাহলে আর ফাটবে না আর কি সেদ্ধ করার সময়। ঘুটুনও খাবে, হ্যাঁ হ্যাঁ ঘুটুনও খাবে। হচ্ছে হচ্ছে। ডিম তো দিয়েই দিলাম, জলটা কে দেবে? 80, মাপটা হচ্ছে 80, ঠিক আছে? সবসময় মনে রাখবো, আমি বাড়িতে না থাকলে যেন করতে পারো। 180 না, শুধু 80, ঠিক আছে? এবার চলো এটাকে কারেন্টে দিয়ে দিই। 15 মিনিটের মধ্যে ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে। চলে আসো চলে আসো, চলো কারেন্টে চলো চলো। এই তো মাথা ব্যথা করতেছে। লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে একটু পরে।
হওয়ার পরে। তো ওই দেখো অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো এর মধ্যে 4টা ডিম আছে, আমি এখন খাবো না, ওরা 3জন খাবে, আমি পুজো দিয়ে এসে তারপরে খাবো আর কি। তো এই যে দেখো 4টা ডিম সেদ্ধ, এখন হচ্ছে ওরা 3জন খাবে আর আমারটা থাকবে, আমি পুজো দিয়ে তারপরে খাবো। চলো, ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, গরম তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সকালের কাজ বাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, এবার আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আর ছাদে যেতে ইচ্ছে করলো না, যে গরম, স্নান করে এসে আবার ঘামতে ইচ্ছে করে না আর। তারপরে ভাবলাম এখানেই মেলে দিই, এখানে রোদটা লাগে ভালো। আর এখানে যতবার আসি নয়নতারার ফুলের গাছটাকে ভীষণ মিস করি। কালকে একজন দিদিমণি কমেন্টে লিখেছিলে যে সার দেওয়ার কারণে হয়তো, মানে যে সবজি খোসা পচা দেওয়ার কারণেই হয়তো গাছটা মরে গেছে। সেটা নাও হতে পারে, বৃষ্টির জল পড়লেও নাকি মরে যায়, আর হয়তো জলের কারণে হয়েছে এই ঘটনাটা। দেখো আজকে একটা লক্ষ্মী জবা ফুটেছে, কিন্তু ফুলটা কিরকম হয়ে আছে, আর নয়নতারা অনেকগুলো ফুটেছে, অনেকগুলো। এদিকে একটা টগর ফুটেছে। ওইদিকে আর 3টা নাইটি দিতে পারলাম না, তো একটা নাইটি এদিকেই মেলে দিচ্ছি। আর মানে 3-4টা করে নাইটি পড়ছে রেগুলার, কি করা যাবে, গরমে অতিষ্ঠ হয়েই বেশ কয়েকবার নাইটি চেঞ্জ করতে হচ্ছে। আর মিকির অবস্থাটা দেখো, আমি কি করছি ও দেখতেই হবে। দেখো এদিকেও দেখছে আবার ওদিকেও দেখছে। কার 2টা চোখ, এই যে 2টা চোখ কার এটা। তো মা এদিকে সবজি কেটে দিচ্ছে, এই যে দেখো মাছের জন্য আলু, বেগুন, আর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে লাউয়ের খোসা। তো লাউয়ের খোসা ভাজা করব, আলু আর মানে লাউয়ের খোসা ভাজা করব একসঙ্গে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না হবে। তো আমি পুজো দিয়ে এসে রান্না করব, মা এখানে সবজি কেটে দিচ্ছে। আর এদিকে ফ্যান চলছে, কি করব, রেখে দেবো। তো আজকে তো মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একদম সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে ফেলবো, আর তার সাথে শাড়িটাও বদলে দেবো। দেখো এখানে রয়েছে চিনি, এখানে হচ্ছে ঘি, দুধ, দই, মধু দিয়ে মাকে স্নান করাবো, দিয়ে তারপরে শাড়িটা বদলে দেবো আজকে। তো দেখো প্রথমে দুধ ঢেলে নিচ্ছি, তারপরে দই, তারপরে ঘি, মধু, চিনি, গঙ্গার জল দিয়ে তারপরে স্নান করাবো। আর প্রথমে একটু মানে এরকম সব কিছু দিয়ে একটু ঘষে নেব, এত সুন্দর পরিষ্কার হয়। আর অনেকে জিজ্ঞেস করো যে আমি মায়ের প্রতিমাটা কোথা থেকে নিয়েছি। আমরা যেখানে থাকি এখানে যে বাজার রয়েছে সেই বাজার থেকে, মানে যেখানে আর কি ঠাকুরের মূর্তি পাওয়া যায়, পিতলের মূর্তি, ঠাকুরের বাসনপত্র যে পাওয়া যায়, এইসব দোকানেই তোমরা পেয়ে যাবে। দারুণ হয়েছে, মানে কি বলবো, আমি না অনেক দিনের আমার তো ইচ্ছে ছিল যে আমি এরকম এক মানে পিতলের মাকে মানে আনবো, পিতলের মূর্তি আনবো। তারপরে আনতে পেরে সত্যি কথা বলতে মানে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি যে কোন মানে বৃহস্পতিবারটা কবে আসবে। তো যাকে দেখো খুব সুন্দর করে মাকে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি, আর শাড়িটা পরিয়ে দিচ্ছি। শাড়িটা আজকেরটা হলুদ শাড়ি একদম। আর দেখো সিঁদুরের রঙটা উঠেনি, গতবার মাকে বলেছিলাম ধুয়ে দিতে, মানে গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবার তো মা ঘট বসিয়েছে। আর এই দেখো শাড়িটার হচ্ছে সিঁদুরটা উঠেনি, আমি পরে খেয়াল করলাম। তো ইয়ে করলে ওই জায়গাটার মধ্যে ঘষলে হয়তো উঠে যেত। তো যাই হোক, এরপরে যখন ধুয়ে দেবো তখন আর কি উঠাতে হবে। আর আজকে ভাবছি গুঁড়ো সিঁদুর দিব। গুঁড়ো সিঁদুরটা না বেশ সুন্দর লাগে, আমি ভিডিওতে অনেক দেখেছি এরকম গুঁড়ো সিঁদুর দিয়ে দেয়। তো এই যে দেখো আজকে কপালে গুঁড়ো সিঁদুর দিয়ে দিলাম। আর কেমন লাগছে আমার মাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে শাড়ি পরার স্টাইলটাও কিন্তু একটু অন্যরকম হয়েছে। তো চলো মাকে আসনে বসিয়ে দিই। মায়ের শাড়ি ব্লাউজ এখানে ধুয়ে মেলে দিয়েছি, আর এই যে হচ্ছে ক্লিপ দেওয়া আছে। লক্ষ্মী মাকে তো চাল, কলা, নকুলদানা এগুলো দিয়ে ভোগ দিতেই হয়, তার মধ্যে আমও ছিল, আজকে আমও দিয়েছি।
আর ঘরটাও দেখো কি সুন্দর লাগছে। আজকে ইয়েটা আঁকাটা না, মঙ্গল চিহ্নটা অন্যরকম, মানে একটু লাগছে, অন্যরকমভাবে এঁকেছি। আর আজকে একটা জিনিস খেয়াল করেছো, গোপু আর মা লক্ষ্মীর শাড়ির রঙ একই হয়ে গেছে, মানে গোপুর ড্রেস আর মা লক্ষ্মীর শাড়ি একই রঙ হয়ে গেছে। তো পুজো তো কমপ্লিট, এইমাত্র পুজো শেষ হলো। পুজো শেষ করে নিয়ে জপও করে নিয়েছি। আর আজকে মায়ের মুখটা যেন একদম দেখো পুরো কি সুন্দর যে লাগছে, পুরো মানে কি বলবো, আর কোনো ভাষা নেই। আর আজকে তার মধ্যে গুঁড়ো সিঁদুর দিয়েছি সিঁথিতে। আর নয়তো অন্য সময় কি হয়, লিকুইড, মানে লিকুইড বলতে মায়ের মানে ঠাকুরের জন্য যে সিঁদুরটা আমি গুলিয়েছি, তেল দিয়ে গুলাতে হয়তো ঠাকুরের সিঁদুর, তো ওরকম করে দিয়েছিলাম আর কি সিঁথিতে। তো বেশি একটা ভাসে না, প্রত্যেক মানে বৃহস্পতিবারই যখন দিই না, তো ভাসে না। তো ওই জন্য আজকে সিঁথিতে গুঁড়ো সিঁদুরটা দিয়েছি। আজকে অন্যরকম সুন্দর লাগছে। তো যাই হোক, প্রত্যেক বৃহস্পতিবারে পুজোয় মানে মাকে যখন সাজাই না, মনে হয় যে তাকিয়ে থাকি মার দিকে, এতটা ভালো লাগে। তো চলো পুজো শেষ, এখন হচ্ছে রান্না করে যাই, রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে। ওয়েদার খারাপ করছে হঠাৎ করে, বৃষ্টি আসবে নাকি জানি না, গরম ফেলেছে আবারও নাকি সেই আগের মতো গরম পড়বে শুনছি। তো চলো, পুজো শেষ করে এদিকে চলে আসলাম। মাছটাকে মানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছটাকে নামিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগেই, তো এতক্ষণে খুব সুন্দর আর কি বরফটা গলে গেছে। মাংস যেভাবে মেরিনেট করে রাখলে অনেক টেস্টি হয়, তেমনি মাছও কিন্তু আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রাখলে এর টেস্ট আলাদা হয়। এটা আমি নিজেও জানি, কিন্তু করি না কখনো, সময়ের অভাবে মনে হয় যে আগের থেকে যে করব, মানে ঝট করেই তো মাছ নামিয়ে রান্না করতে হয়, কিন্তু আগের থেকে যদি মনে রেখে করা যেত তাহলে মনে হতো। কালকে একজন দিদিও দেখলাম এই কমেন্টটা করেছে। হ্যাঁ, আমি নিজেও জানি যে হলুদ লবণ মাখিয়ে রাখলে টেস্টটা অন্যরকম হয়। এমনভাবে তেলটা পড়েছে, বাপরে বাপ, এই মাছগুলো ভাজা না খুব কঠিন, মানে যতবার যেভাবেই দাও না কেন ছিটে উঠবেই। তো ওই দেখো মাছ ওখানে ভাজছে, আমি দূরে এসে তারপরে দেখছি। মাছটা ভেজে তুলে নিয়েছি, দেখো মাছ পড়ে, মানে মাছের তেল পড়ে কি অবস্থা হয়েছে। সাথে সাথে কখনো এরকম মানে ফুসকা পড়ে ছাল উঠে যেতে আমি দেখিনি, দেখো। তো এটার মধ্যে পরে মলম দিয়েছি, পুরার মলম আর কি, বাবারে সর্ষের তেলে কি ঝাঁজ, জল বেরিয়ে গেল চোখ দিয়ে। তো চলো এখন তরকারির জন্য এখানে ফোড়ন দিয়ে দিই। আর মাকে বললাম প্রসাদটা নামাতে, কারণ আমি মাছ ধরেছি ওখানে, প্রসাদটা কিছুক্ষণ পরে আর কি, এই যে মা এখন নামিয়ে রেখে ধুয়ে রাখছে। মাছ ধরেছি বলে আর ওখানে যাইনি। তো চলো ফোড়নে দিয়ে দিই। আর এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে আলু বেগুনটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিব, আর সামান্য একটু দই রেখেছি। তো দইটাকে কি করবো ভাবছি, তারপরে ভাবলাম যে তরকারিতেই দিয়ে দিব, খেতে নিশ্চয়ই ভালোই হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি, ওই কারণে আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা এখন পেস্ট করব না আর কি। আদাটা আগে, মানে এটা হচ্ছে সমস্ত আদা পেস্ট করে রাখছি, স্টোর করে রাখবো আর কি কয়েকদিনের জন্য। তো প্রথমে আদাটাকেই পেস্ট করে নিলাম, নিয়ে তারপরে কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব পরে। তো আদাটা একটু এই যে কড়াইয়ের মধ্যে একটু জায়গা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, তাহলে হয়ে যাবে। শুটকিও একবার এইভাবে রান্না করেছিলাম, তো আগের থেকে ভাজতে না কি যেন একটা করতে ভুলে গেছিলাম, মানে তেলে দিতে ভুলে গেছিলাম। তারপরে সবজিটাকে এরকম করে সরিয়ে নিয়ে তেলটা যখন এদিকে বেরিয়ে আসে তখন তেলের মধ্যে এইভাবে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তো আজকেও ঠিক এই টেকনিকটাই কাজে লাগালাম আদা দেওয়ার সময়। আজকে এখনো ভিডিও এডিট করিনি, কখন যে ভিডিও দেবো, কি করবো, আপনি ভাব করে কেমন লাগছে। দেখো কি সুন্দর একটা রং আছে, মুখে পড়ছে রোদ। আর এটা দেখো আমাকে মুখে রোদ পড়ছে তোমার, কি সুন্দর একটা কালার দিচ্ছে। সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেব, দিয়ে তারপরে টকবক করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে এখন আমি ভিডিওটা এডিট করে নেব, কারণ হচ্ছে ওইদিকে তরকারিটা বসিয়ে রেখে বারবার যেতে হচ্ছে, আসছি আর যাচ্ছি আর আসছি।
আর কালকেই ভেবেছিলাম মানে ভিডিও এডিট করে রাখবো, কিন্তু পরে আর হয়নি। মানে কখনো কখনো এরকম হয় না যে রুটিন মেনে চলাটা আর হয় না, তো এই আর কি, এই জন্যই গন্ডগোলটা হয়ে গেল। আজকে 3টার সময় ভিডিও তোমাদের দিতেই পারবো না। তো এই যে দেখো আলু আর লাউয়ের খোসা ভাজা, আর এই হচ্ছে মাছের তরকারি আলু বেগুন দিয়ে, এই আজকে দুপতি রান্না হলো। তো আমরা সবাই খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। তখন তরকারিতে দেবো জন্য সন্ধ্যা দিলাম, এর জন্য নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে এসে এখন এই যে কাজটা করে রাখছি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে বাইরে থেকে। তখন এই যে আদাটা বেটে রেখেছিলাম, এখন এই যে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে ফ্রিজে রেখে দেবো। আর না তো ওই আলাদা করে আদা বাটা আর দেওয়া হয় না তরকারিতে, ওই জন্য। এগুলো কি স্টোর করে রাখবা? আরেকবার যে বাড়ছিলাম একদম বিয়ে বাড়ি শেষ আর হয় না, মশলা যেমন পরিমাণ বুঝি নেই। তো ওই যে দেখো এটার মধ্যে রাখলাম, এইটুকু হয়েছে, তো এটা বেশ কয়েকদিন চলে যাবে, তাই না? 7 থেকে 8 দিন চলে যাবে যদি রেগুলার রান্না করা হয় আর কি, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে। মা ওইদিকে চা বসাচ্ছে, দুধ চা করবে। ওটা ওখানে হয়নি, ওটা সমস্যা হয়েছে, তো ফ্রিজের এইটার মধ্যে না স্টোর করছে, এটা মিল্ক জোন লেখা, এটার মধ্যেই করেছি, তাহলে একটু বেশি টাইট থাকবে, মানে ভালো থাকবে বেশি দিন। তো এই যে দেখো মা চা করে এনেছে, এটা আমার জন্য, আর ও খাচ্ছে। আজকে কি লাইভে যাবে? কেন? গরম না, না অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ? ও মালও তো নেই। ওমা এর জিপ কই? দেখো জিপটাকে সাইডে দিয়ে রেখেছিল, কেমন বাইরে। আমি ভেবেছিলাম আজকে মনে বৃষ্টি টিষ্টি আসবে, না আসেনি। তো দেখো রেডি হয়ে নিলাম, সন্ধ্যার সময় চাটা খেয়েছি সবাই, দুধ চা দারুণ হয়েছিল আজকে, চাটা দারুণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে দুধ চা। অনেকদিন পরে আজকে আমাদের ঘরে দুধ চা হলো না, ওই চিত্রাটা যেদিন এসেছিল সেই দিন করেছিলাম, তারপরে তো আমরা দুধ চা তো জানোই আমরা তো খাই না এখন, তো মানে আজকে দারুণ হয়েছে চাটা। তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন এই যে মা দেখছে টিভি, আর আমি আর ও যাচ্ছি মাল করতে দোকানে। তো দোকানে মাল করার জন্য কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যাওয়া হলো না। আমার ব্যাগটা কোথায় রাখছি, কালকে যাওয়ার হয়নি, ওই জন্য আজকে যেতেই হবে। তো চলো মা এদিকে টিভি দেখতে থাক, আর জানলা খোলা কারণ ভীষণ গরম, জানলা লাগিয়ে দিলে না আরও বেশি ঘর গরম হয়ে যায়, তুত লাগছে। দেখো এই পাশেও জানলা খোলা, আর মার ঘরে জানলাটা বন্ধ, কারণ কি এই ঘরে কেউই তো নেই, তো শুধু শুধু জানলা খুলে রাখাটা একদমই ঠিক না। চলো, তো এই যে দেখো এখানে নিয়েছি অনেকগুলো নাইটি, তো এগুলো আজকে লাইভ তো হবে না, কালকে অনেক নতুন নতুন ডিজাইন এসছে, অনেক নতুন ডিজাইন এসছে। এই যে এগুলো মিক্স ম্যাচ, মানে এগুলো না খুললে তোমরা বুঝতে পারবে না, একদম অন্যরকম ডিজাইন রয়েছে এখানে নাইটি। আর বেডশিটও নেব, আজকে তো লাইভ হবে না, এখন 8:30টার মতো বাজে, মাল করতে প্রচুর টাইম লাগে। এখানে এমন এমন কিছু নাইটি আছে আমার নিজের জন্য দেখে মনে পছন্দ হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন আগে এরকম মিক্স ম্যাচ একটা নাইটি কিনেছিলাম চেন্নাই থেকে, সেই বিয়ের আগে মনে হয়, বিয়ের আগে মার সাথে গেছিলাম যখন, তখন মনে হয়। এত মানে দারুণ লাগে, তোমরা দেখলেও একদম এক দেখাতে পাগল হয়ে যাবে এই নাইটিগুলো। তো আমাদের লাইভ দেখতে হলে তোমাদের কমিউনিটি পোস্টগুলো চেক করতে হবে, কমিউনিটি পোস্টে জানিয়ে দিই আমরা কখন কখন লাইভে যাই, সেইভাবে তোমরা লাইভ থেকে দেখে তারপর নিতে পারো। অনেকে আছে ব্যস্ত থাকে, লাইভের সময় দেখতে পারো না, পরে দেখেও নিতে পারো, কিন্তু ওই তো পছন্দ মতো অনেক সময় থাকে না, যাদের যেটা পছন্দ সাথে সাথে দেখে নিয়ে নেয়। মিকি এই খেলনাটা ভীষণ পছন্দ করে, তো ওদিকে মোবাইল চালিয়ে খবর দেখছিল, সে কারণে ভয়েসটাকে মিউট করতে হলো, নাহলে আবার কপিরাইট যদি এসে যায়। তো দেখো এটাকে নিয়ে দুমড়ে মুচড়ে কিভাবে খেলছে। গেটে তালা দেওয়া, আসেন দেখো তো চালটা ঠিক আছে নাকি। এটা কি মিনিকেট? তো না, মিনিকেট লেখাই ছিল, কিন্তু বস্তা তো কোনোদিন নেইনি, ওই জন্য বুঝতেও পারছি না। তো চাল না 10 কেজি আমরা নিই, তো 10 কেজি চাল পাচ্ছিলাম না জন্য এটা নিলাম অনলাইন থেকে। গুটুন সরো তো একটু দেখি, একটু সরো।
এটা উল্টে আছে তো, সোজা করো তো। কই নেই, এ ওখানেই রাখো না, এই যে তোমার যে দোকানের মালগুলো ছিল এইদিকে রাখতে পারো। হ্যাঁ, তো আমরা রাতে খাবো এখন, আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন আসবে। তো এই যে আসলো, এখানে রয়েছে বিস্কুট। এই বিস্কুটটা আমরা খাই, খুব ভালো লাগে, এই যেটা মিল্ক বিস্কুট। তারপরে গুড নাইটের তেল অর্ডার করেছিলাম, এই যে শেষ হয়ে গেছিলো। অনলাইনে না ছোট ছোট পাওয়াই যায় না, এটা আমি দুটো নিতে চেয়েছিলাম, 2 ঘরের জন্য, একটা মার ঘরের একটা আমাদের ঘরের, কিন্তু ছিল না। তারপরে বাধ্য হয়ে 4টা নিতে হলো, 4টা প্যাক আর কি। হ্যাঁ, লাভও হয়েছে নিশ্চয়ই। ডাল আর ঘুটুনটা দেখে রাখতেছে না, এই হচ্ছে তেল, সর্ষের তেল, চিরা, লঙ্কার গুঁড়ো, লবণ, এই যে বড় প্যাকেটটা, এটা হচ্ছে চিরা রয়েছে। শানু, এটা চিরাটা পাতলা চিরা, এই যে পাতলা চিরাটা এসছে, তা খাওয়া যাবে। যা, প্যাকেটটা ছিঁড়ে গেছে নাকি। তেল, লঙ্কার গুঁড়ো, এগুলো সব গুছিয়ে রাখবো। আর এই হচ্ছে টাটা সল্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, আর এদিকে খবর চলছে সারাদিনই, মোবাইলে খবর দেখা, টিভিতে খবর দেখা, এগুলো হচ্ছেই আর কি। আর সন্ধ্যার থেকে তো মা সিরিয়াল দেখেছে, আমরা যখন আর কি বাইরে গেছিলাম মাল করতে। তো মাল আজকে আর আমরা বাড়িতে আনিনি, কারণ হচ্ছে আমরা যেখান থেকে মাল করি ওই দাদা মানে বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তো বিল করতে পারবে না। আর আজকে যেহেতু আমরা লাইভে যাবো না, তো সেই কারণে কালকে দিনের বেলা বাড়িতে চলে আসবে মাল। পছন্দ করে রেখে এসেছে, অনেক নতুন নতুন মানে নাইটি পছন্দ করেছে। তো কালকে যদি লাইভে যাই, মানে জানি না কোন দিন লাইভে যাবো, কাল না পরশু ঠিক বলতে পারছি না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। শুভকামনায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে আছো সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।